আমি আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম এবং নিটের জন্য প্রয়োজনীয় মক টেস্ট। আমার যে পূর্ববর্তী ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি মক টেস্ট 1, 2 এবং 3। আজ আমি আলোচনা করব মক টেস্ট 4, চ্যাপ্টার স্বাস্থ্য ও ব্যাধি। জাস্ট 10টা কোশ্চেন। প্রথম কোশ্চেন, 1 নম্বর টক্সয়েড ভ্যাকসিন হলো টিটেনাস, টাইফয়েড, কলেরা, প্লেগ। উত্তরটা টিটেনাস। দেখো টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনটার কাজটা কি? যে টক্সয়েড ভ্যাকসিন একটা অ্যান্টিজেনের ন্যায় আচরণ করে এবং দেহে অ্যান্টিটক্সয়েড অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। টিটেনাস, ডিপথেরিয়া এই ভ্যাকসিনগুলি কিন্তু টক্সয়েড ভ্যাকসিন। অ্যাসক্যারিয়াসিস হলো ফিতাকৃমি ঘটিত রোগ, গোলকৃমি ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। উত্তরটা অবশ্যই গোলকৃমি ঘটিত রোগ। অ্যাসক্যারিয়াসিস লুম্ব্রিকয়েডিস, আকারে লম্বা কিন্তু প্রস্থচ্ছেদে গোল, অর্থাৎ আমি যদি কাটি তাহলে গোল কিন্তু পাবো। ফিতাকৃমি তাই নয় কিন্তু। তা এই গোল মতো পাওয়া যাবে বলে এটিকে গোলকৃমি বলা হয়েছে। এটি শাকসবজি, ধুলো, মাটির মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে এবং মানব দেহে কিন্তু আন্তরিক রোগ এবং আন্তরিক গোলযোগ অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে কিন্তু এটি রোগ তৈরি করতে পারে বা পাচকতন্ত্রের মধ্যে এটি রোগ তৈরি করতে পারে। এই রোগটিকে অ্যাসকেরিয়াসিস বলা হয়। দেখো পরের কোশ্চেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো কেমিক্যাল কার্সিনোজেন, বায়োলজিক্যাল কার্সিনোজেন, ন্যাচারাল কার্সিনোজেন, রেডিয়েশন কার্সিনোজেন। উত্তরটা কিন্তু অবশ্যই বায়োলজিক্যাল কার্সিনোজেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি ভাইরাস যেটি সংক্রামিত হলে ওয়ার্ডস বা ছোট ছোট গুটি তৈরি করে এবং পরবর্তীকালে জিন মিউটেশনের মাধ্যমে কিন্তু এটি ক্যান্সারে পরিণত করে। তাই এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটি বায়োলজিক্যাল কার্সিনোজেন। 4 নম্বর, এটি টিউমার সাপ্রেসার জিন হলো PP2-3, INK4, BRCA1 সবগুলি। উত্তরটা সবগুলি। PP3, INK4, BRCA1, BRCA2, APC এই সবগুলি কিন্তু টিউমার সাপ্রেসার জিন, অর্থাৎ টিউমার অ্যান্টি টিউমার একটা আমাদের অ্যাকশন আছে এবং ওটা কিন্তু কিছু জিন কোষচক্রের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবং টিউমার প্রতিরোধের কাজ করে। এই জিনের মিউটেশনের কারণে কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস গ্রোথ দেখা যেতে পারে। 5 নম্বর, একটি মৃদু উত্তেজক পদার্থ হলো ক্যাফিন, LSD, হেরোইন, কোকেন। উত্তরটা ক্যাফিন। চা কফিতে ক্যাফিন পাওয়া যায়, এটি মৃদু উত্তেজক হিসেবে কাজ করে, কিন্তু LSD, হেরোইন, কোকেন মৃদু উত্তেজক নয়, তীব্র উত্তেজক। 6 নম্বর, এপিটো কোথায় থাকে? এপিটো অ্যান্টিবডি, অ্যান্টিজেন, হ্যাপটেন সবগুলি। উত্তরটা অ্যান্টিজেন। অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয় তাকে এপিটোপ বলা হয়। পরের কোশ্চেন, 7, ইকোলাই বসবাস করে দেহের কোন জায়গায়? পাকস্থলী, যকৃৎ, বৃহদন্ত্র, কিডনি। উত্তরটা বৃহদন্ত্র। দেখো ইকোলাই স্বাভাবিক বা এসেন্সিয়া ইকোলাই মানুষ এবং কিছু উষ্ণ শ্রেণীর প্রাণীর বৃহদন্ত্রে লার্জ ইন্টেস্টাইনে স্বাভাবিক বসবাস করে। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে ওরা উপরের দিকে উঠে চলে আসতে পারে, তখন কিন্তু রোগ সৃষ্টি করে, যেটা ওদের থাকার কথা নয়, কিন্তু ওরা স্বাভাবিকভাবে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের কোলনে অবস্থান করে। এরা সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে মানুষের সাথে আবদ্ধ থাকে, অর্থাৎ মানুষ এবং ওই ইকোলাই কিন্তু কেউ অপরের কারো শত্রু নয়, প্রত্যেকের ওপরে কিন্তু নির্ভর করে থাকে। 8, প্যারাটোপ যার মধ্যে থাকে তা হলো কি না? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ভাইরাস, ব্যাকটেরিয়া। উত্তরটা অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডির যে অংশতে আবদ্ধ হয় অ্যান্টিবডির সেই অংশটিকে প্যারাটোপ বলা হয়। 9 নম্বর, ওয়াইডাল টেস্ট করা হয় যে রোগ নির্ণয়ের জন্য? ম্যালেরিয়া, হেপাটাইটিস, HIV, টাইফয়েড। উত্তরটা টাইফয়েড। ওই ওয়াইডাল টেস্টের মাধ্যমে টাইফয়েড আক্রান্ত ব্যক্তির অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি শনাক্ত করা হয়। সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেন তার সাড়াতে মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি ওয়াইডাল টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা যায় এবং টাইফয়েড আক্রান্ত সেক্ষেত্রে টাইফয়েড আক্রান্ত ব্যক্তিটা টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন কিনা সেটা কিন্তু আমরা জানতে পারি। পরের কোশ্চেন, কিউলেক্স ফ্যাটিগেন্স নামক মশার সাথে কোন রোগটি সম্পর্কিত? ফাইলেরিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু। উত্তরটা ফাইলেরিয়া। কিউলেক্স ফ্যাটিগেন্স দ্বারা ফাইলেরিয়া রোগের প্যারাসাইট মানব দেহে, অর্থাৎ কিউলেক্স ফ্যাটিগেন্স মশার দ্বারা ফাইলেরিয়া রোগের প্যারাসাইট মানুষের দেহে বাহিত হয়ে সংক্রমণ ঘটাতে পারে। যেমন মশার দ্বারা
অ্যানোফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া বাহিত হয়, তেমন কিউলেক্স ফ্যাটিগ্যান্স নামক মশার দ্বারা ফাইলেরিয়া বাহিত হয়ে মানবদেহে ফাইলেরিয়া মানে ফাইলেরিয়া রোগের যে মাইক্রোবস সেটি বাহিত হয় এবং মানুষের দেহে